নমস্কার, রিমস রাসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো বাঙালির জনপ্রিয় মিষ্টি রসগোল্লা। তো রসগোল্লা বানানোর জন্য আমি সবার প্রথমে ছানা বানিয়ে নেব। ছানা বানানোর জন্য আমি একটা পাত্রে 2 লিটার দুধ নিয়ে গরম করতে বসিয়েছি। যদিও আমি প্যাকেট দুধ দিয়ে বানিয়েছি, তবে এটা খাঁটি গরুর দুধ দিয়ে বানালে খুব সুন্দর হয়। দুধটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে হাতা দিয়ে এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর আস্তে আস্তে ভিনিগার আর জলের মিশ্রণটা দেব। আমি এখানে 4 চা চামচ ভিনিগার আর 4 চা চামচ জল একসঙ্গে মিশিয়ে রেখেছি। সেটাকে অল্প অল্প করে দেব আর নাড়াতে থাকব। আমি প্রথমে 4 চা চামচ ভিনিগার আর 4 চা চামচ জলের মিশ্রণ দিয়েছিলাম। তাতে ছানাটা তৈরি হয়নি, তাই আরও 2 চা চামচ জল আর 2 চা চামচ ভিনিগার দিয়েছি। দুধটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই যদি ভিনিগারের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়, তাহলে ছানাটা কিন্তু হার্ড হয়ে যাবে। তাই 2 মিনিট পর ভিনিগারের মিশ্রণটা দিতে হবে। ছানাটা তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে ছেঁকে নেব। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা পাত্রের ওপর একটা ছাঁকনি রেখে তার ওপর একটা সুতির কাপড় দিয়েছি। তারপর ওই সুতির কাপড়ের ওপর ছানাটা ঢেলে দিয়েছি। এবার আমি জলটা হালকা করে নিংড়ে নেব। ছানার জলটা হালকা করে ঝরিয়ে নেওয়ার পর এবার ছানাটাকে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের স্মেলটা আর টক ভাবটা কেটে যায়। এরপর আবার হাত দিয়ে চেপে চেপে ছানার জলটা যতটা সম্ভব ঝরিয়ে নেব। তবে খুব বেশি চাপ দিয়ে জল ঝরাবো না, হালকা প্রেসার দিয়ে যতটুকু জল ঝরে। এইভাবে জল ঝরতে ঝরতে যখন টপ টপ করে জলটা ঝরবে, তখন এই ছাঁকনির ওপর রেখে দেব। তারপর হালকা একটা ওয়েট চাপিয়ে দেব। এইভাবে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ছানার ওপর থেকে ওয়েটটা তুলে নিয়ে কাপড় বাঁধা অবস্থাতেই অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। নাহলে ছানা থেকে সব জলটা ঝরে গিয়ে ড্রাই হয়ে যাবে, আর ড্রাই ছানা দিয়ে রসগোল্লা ভালো হবে না। এবার রসগোল্লার রস বানাবো। রসগোল্লা বানানোর পর যে রসের মধ্যে ডুবিয়ে রাখা হয়, আমি প্রথমে সেই রসটা বানাবো। তার জন্য আমি এখানে 300 গ্রাম চিনি নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 700 ml মতো জল। মোট যতগুলো রসগোল্লা তৈরি হবে তা থেকে কয়েকটা নিয়ে আমি রসমালাই বানাবো, তাই 300 গ্রাম চিনি দিয়ে আমি রস বানাচ্ছি। আপনারা যদি পুরোটাই রসের মধ্যে ডোবাতে চান তাহলে 500 গ্রাম চিনি দেবেন আর তাতে 1 লিটার জল দেবেন। চিনির রসের মধ্যে অল্প দুধ দিয়েছি। দুধটা দিলে চিনির নোংরাগুলো সাইড হয়ে যায়, আর যখন ফুটতে ফুটতে চিনির নোংরাগুলো এইভাবে সাইড হয়ে যাবে, সেগুলোকে তুলে ফেলে দিতে হবে। চিনির রসের মধ্যে 2টো ছোটো এলাচ থেতো করে দিয়ে দিলাম। যতটা সম্ভব চিনির এই নোংরাগুলোকে ফেলে দিতে হবে। চিনির শিরা তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেব। এবার বানাবো রসগোল্লাগুলো যেই রসের মধ্যে ফুটে সিদ্ধ হবে। তার জন্য 250 গ্রাম চিনি নিয়েছি, তাতে 2 লিটার জল দিয়েছি। এবার রসটাকে ফুটতে দেব। অন্যদিকে ছানাটা আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। প্রথমে ছানাটাকে একটু ভেঙে নেব, তারপর হাতের তালু দিয়ে ঘষে ঘষে ছানাটাকে ভালো করে মেখে নেব। ছানাটা এইভাবে মাখাতে মাখাতে যখন থালা থেকে উঠে আসবে, তখন বুঝতে হবে ছানাটা রসগোল্লা বানানোর জন্য তৈরি। এর থেকে বেশি মাখালে ছানা থেকে ঘি ছাড়তে শুরু হবে, আর রসগোল্লাগুলো ভালো হবে না। এই সময় এর মধ্যে দিয়ে দেব 1/3 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1/3 চা চামচ ময়দা। ময়দাটা দিলে রসগোল্লাগুলো বাইন্ডিংয়ে সাহায্য হবে, আর কর্নফ্লাওয়ারটা দিলে রসগোল্লাগুলোর গাটা একদম স্মুথ হবে। এরপর এতে দিয়েছি অল্প একটু ছোটো এলাচ আর চিনির একসঙ্গে গুঁড়ো করা, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিলে রসগোল্লার ভিতর যে জালি জালি ভাবটা আসে সেটা হবে।
ছোটো এলাচের গুঁড়োটা আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে রসগোল্লাগুলো আমি বানিয়ে নেব। রসগোল্লাগুলো আমি একটু ছোট সাইজের বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নেবেন। রসগোল্লাগুলোর গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে। যদি ক্র্যাক থাকে রসগোল্লাগুলো সিদ্ধ করার সময় ফেটে যাবে। আর যদি ক্র্যাক দেখতে পান তাহলে ছানাটাকে আরও কিছুক্ষণ মেখে নিতে হবে। রসগোল্লা তৈরি হয়ে গেছে, এবার ফুটন্ত রসের মধ্যে দিয়ে দেব। এবার একটা চামচ বা হাতা দিয়ে এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে দেব। তারপর একটা ঢাকা দিয়ে হাই ফ্লেমে 15 মিনিট রসগোল্লাগুলোকে সিদ্ধ করতে দেব। 15 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো ফুলে কতটা বড় বড় হয়ে গেছে। এবার এ থেকে তুলে নিয়ে আগে যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব। এইভাবে আপনারাও বাড়িতে রসগোল্লা বানিয়ে ফেলতে পারেন। একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা রসগোল্লা চেপে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা রস ছিল। এবার আবার যখন রসের মধ্যে ডুবিয়ে দেব এটা আবার ফুলে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন রস ঢুকে রসগোল্লাটা আবার ফুলে গেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।